মালদহ জেলা পরিষদে সভাধিপতি এবং সহকারী সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন তৃণমূলেরই সংখ্যাগরিষ্ঠ অংশ। উচ্চ আদালতের নির্দেশে আজ সভাধিপতি অপসারণের তলবি সভা ডাকা হয়। সেখানে তৃণমূলের ১৯ জন বিক্ষুব্ধ সদস্যের সঙ্গেই হাজির ছিলেন কংগ্রেসের ৫ জেলা পরিষদ সদস্য। যদিও দুদিন আগেই নিজেদের পদ থেকে ইস্তফার কথা জানিয়ে মালদহের বিভাগীয় কমিশনারকে চিঠি দেন সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এবং সহকারী সভাধিপতি আবু তৈয়াব মোহাম্মদ রফিকুল ইসলাম। মিটিং ছিল, আজকে আমরা ২৪ জন উপস্থিত হয়ে অপসারণ করলাম। তার আগে রিজেনও করে দিয়েছে, রিজেনের লেটারে আমাদেরকে ধরালো। এপ্রিল অপসারিত হয়ে গেল সভাধিপতি এবং সহকারী। মালদহ জেলা পরিষদের সদস্য সংখ্যা ৪৩। আজ তৃণমূলের ১৯ জন সদস্য এবং কংগ্রেসের ৫ জন সদস্য তলবি সভায় হাজির হন। কংগ্রেস দলের ৫ সদস্যকে নিয়ে অনাস্থাকে সমর্থন করতে আসেন কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূর সহ অন্যান্যরা। সব মিলিয়ে অনাস্থার পক্ষে জেলা পরিষদে হাজির হন ২৪ জন সদস্য। বৈঠকের শেষে সভাধিপতির বিরুদ্ধে থাকা তৃণমূল সদস্যরা বলেন, আমরা তলবি সভা ডেকে অনাস্থা প্রস্তাবকে পাশ করিয়েছি। আবার প্রশাসনও জানিয়েছে সভাধিপতি ও সহকারী সভাধিপতির পদত্যাগপত্র গৃহীত হয়েছে। সব মিলিয়ে সভাধিপতি আর চেয়ারে থাকছেন না। আগামী ১ মাসের মধ্যে নতুন করে বৈঠক ডেকে সভাধিপতি নির্বাচন করা হবে। কংগ্রেস নেত্রী মৌসম নূর বলেন, আমরা অনাস্থার পক্ষে, সভাধিপতিকে সরাতে চেয়েছিলাম। পরবর্তী পদক্ষেপ কি হবে তা দলীয় স্তরে আলোচনা করে ঠিক করা হবে। স্ট্যান্ড খুব ক্লিয়ার। মালদা জেলা পরিষদ যেভাবে দুর্নীতিযুক্ত হয়ে পড়েছিল, এখানে সভাধিপতি সহকারী সভাপতির বিরুদ্ধে যে অনাস্থা ছিল, এই অনাস্থাকে কংগ্রেস সাপোর্ট করেছে এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা চাই যে মালদায় যে জেলা পরিষদ আগামী দিনে গঠন হতে চলেছে সেটা যাতে স্বচ্ছভাবে চলে এবং সেই কারণে অনাস্থাকে ফেভার করার জন্য কংগ্রেসের আমাদের ৫ জন মেম্বার আজকে সাপোর্ট। যদিও এদিনে সভাধিপতি ইস্তফা বা অপসারণে জল্পনা তৈরি হয়েছে। জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করা হবে নাকি নতুন সভাধিপতি হবেন কেউ, এটাই এখন প্রশ্ন। মালদা জেলা পরিষদে ৪৩ সদস্যের মধ্যে তৃণমূল কংগ্রেসের ৩৪, কংগ্রেসের ৫ এবং বিজেপির ৪ সদস্য রয়েছেন। এখন কে কার সমর্থনে সভাধিপতি হন বা প্রশাসক নিয়োগ হয় কিনা সেটাই দেখা। ব্যুরো রিপোর্ট, দ্য বাংলা স্ফিয়ার।